প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এগ্রিকালচারাল রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আমি যে ফসলটি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, এই ফসলটি আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন পুরা জমিটি একদম সাদা রঙে ছেয়ে আছে। আর আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝেই নিয়েছেন এই ফসলটি কী ফসল। এটি হচ্ছে ধনিয়া, মশলা জাতীয় একটি ফসল। এই ফসলটি প্রচুর পরিমাণে আমরা খেয়ে থাকি। অনেক জায়গায় এই ধনিয়ার যে ফলগুলো হয় সেই ফলগুলো গুঁড়া করে তারপরে সেই মশলাগুলো তরকারিতে ব্যবহার করা হয়। আবার চট্টগ্রামের দিকে বিশেষ করে যেগুলো আমরা দেখতে পাই সেটি হচ্ছে এই ধনিয়ার যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো সরাসরি তরকারির উপরে ছিটিয়ে দেওয়া হয়। এতে করে প্রচুর পরিমাণে তরকারি সুস্বাদু হয় এবং তরকারিতে সুগন্ধিটাও অন্যরকম আসে। এই যে ধনিয়া, এই ধনিয়াটা মূলত মশলা হিসাবেই আমরা খেয়ে থাকি। আর এই জমিটি আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই জমিটি প্রচুর পরিমাণে ধনিয়ার চাষ করা হয়েছে। আর পুরা ধনিয়ার জমিটি বাতাসে দুলছে, দেখতেও অনেকটা সুন্দর লাগছে, সাদা রঙে ছেয়ে আছে পুরা জমিটি। তো এই যে চাষকৃত ধনিয়া, এই ধনিয়াটা দেশি জাতের ধনিয়া। আর এই যে ধনিয়া, এই ধনিয়াটা চাষ করার বিশেষ উদ্দেশ্য হলো এই ধনিয়াগুলো থেকে, গাছগুলো থেকে ধনিয়ার ফল সংগ্রহ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ফুল, এই যে ফুলগুলো, এই ফুলগুলো এখন ফুটেছে। এই ফুলগুলো ফোটার পরবর্তী স্টেজ যেটি, সেটি হচ্ছে এই ফুলগুলো ফলে পরিণত হবে। পরবর্তী সময় এই কৃষকগুলো এই ফলগুলো যখন সংগ্রহ করবে তখন গাছটি পুরোপুরি পরিপক্ক অবস্থায় চলে আসবে। সেই সময়টি এই ফলগুলো উঠিয়ে নিয়ে কৃষকরা এই গাছ থেকে ফলগুলো আলাদা করবেন এবং আলাদা করার পরবর্তী পর্যায়ে এই ধনিয়াগুলো তারা রোদে শুকাবেন। ধনিয়ার ফলগুলো রোদে শুকাবেন, রোদে শুকিয়ে সংরক্ষণ করে রেখে দেবেন। পরবর্তী সময় তারা এই ধনিয়ার যে ফলগুলো, এগুলো হয়তো বাজারজাত করবেন অথবা নিজেরা ঘরে রেখে বছর ভরে খাবেন। তবে এই ধনিয়ার যে জাত, দেশি জাত, এটি এখানে চাষ করা হয়েছে। এছাড়াও এটি হাইব্রিড জাতের ধনিয়া এখন ব্যাপক পরিমাণে পাওয়া যায়। বিভিন্ন জায়গায় হাইব্রিড জাতের যে ধনিয়া রয়েছে, উচ্চ ফলনশীল কিছু ধনিয়া রয়েছে, প্রচুর পরিমাণে এটি বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা হয়। যেহেতু এই ধনিয়া মোটামুটি ভালো একটি কদর রয়েছে। আর এই যে ধনিয়া, এই ধনিয়াতে বিশেষ করে জাপ পোকার একটি প্রবলেম হয়। জাপ পোকা যদি আক্রমণ করে তাহলে এই ধনিয়ার যে পাতার রসগুলো সেগুলো শুষে নেয়। এই পোকাগুলো দমন করার জন্য আপনারা যেটি করতে পারবেন সেটি হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের যে প্যাকেটগুলো রয়েছে, পাতাগুলো রয়েছে 2 গ্রামের, সেই 2 গ্রামের পাতাগুলো প্রতি 10 লিটার পানিতে আপনারা যদি 2 গ্রাম করে ব্যবহার করেন তাহলে এই ধনিয়া যে জাপ পোকা সেগুলো সহজেই দমন করা যাবে। এছাড়াও আপনারা ধনিয়াটাকে সুস্থ রাখতে বা গাছে কোনো রকমের কোনো ছত্রাকের আক্রমণ না হতে আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে ম্যানকোজেব মেটালিক্সি গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে, এই ছত্রাকনাশকটি মাঝে মাঝে ব্যবহার করলে আপনাদের ধনিয়া গাছগুলোর পাতাতে স্পট আসবে না, পচান আসবে না এবং ধনিয়া গাছগুলো সুস্থ এবং সুরক্ষিত থাকবে। একটা সময় আমরা দেখতে পেয়েছি গ্রাম অঞ্চলে মাঝে মাঝে অল্প কিছু জায়গাতে নিজেদের খাবার উপযোগী বা নিজেদের সারা বছর খাওয়া যায় এরকম একটা চিন্তা নিয়ে কৃষকেরা স্বল্প কিছু জায়গাতে এই ধনিয়ার যে চাষ সেটি করত, যাতে করে এই ধনিয়ার যে মশলার চাহিদা, সেই মশলার চাহিদাটা তারা পূরণ করতে পারতো নিজেরাই। সেই চাষটা এখন অনেকটাই বিলুপ্তর পথে, এখন নেই বললেই চলে। তবে কিছু কিছু জায়গায় এখনও এই ধনিয়ার চাষ রয়েছে। আর এক্ষেত্রে হাইব্রিড জাতের ধনিয়ার যে প্রচলনটা, এটা চট্টগ্রামের দিকে খুব বেশি দেখা যায়। সেই জায়গাতে প্রচুর পরিমাণে ধনিয়ার যে চাষ সেটি রয়েছে। তবে এটি বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করে কিন্তু কৃষকরা মোটেও লস হচ্ছে এমনটি নয়, কারণ এই ধনিয়ার ভালো একটা বাজার মূল্য রয়েছে, যেটি চাষের মাধ্যমে কৃষকরা তাদের আর্থিক যে সচ্ছলতা সেটি ফিরিয়ে আনতে সক্ষম হচ্ছে। প্রিয় দর্শক, এই যে এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।